আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায় মানব অধিকার। তো চলো বন্ধুরা, আজকের এই অধ্যায়টি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের সপ্তম অধ্যায়ে মানব অধিকার। তো এর প্রথম পার্টে আমরা জানতে পারবো সকলের অধিকার সম্পর্কে, অধিকার কি আর অধিকার কোথা থেকে এসেছে এবং বিভিন্ন ধরনের অধিকারের প্রকারভেদ সম্পর্কে আমরা জানতে পারবো। তারপরে আমাদের পরবর্তী পার্টে আমরা জানতে পারবো অটিস্টিক শিশুর অধিকার। যেসব শিশুদের একটু বিশেষ চাহিদাগ্রস্ত শিশুদের জন্য যে ধরনের অধিকারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এই পাঠ থেকে ধারণা নিতে পারবো। এর পরের পাঠ থেকে আমরা শিশুদের মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে জানতে পারবো। শিশুদের যে মানবাধিকারগুলো লঙ্ঘন হচ্ছে সেগুলো বিভিন্ন এক্সাম্পলস বা উদাহরণ সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর বাংলাদেশে কি কি ধরনের শিশুদের উপরে নির্যাতন হচ্ছে সেগুলো আমরা জানতে পারবো। এরপর চতুর্থ পার্টে আমরা জানতে পারবো নারী অধিকার লঙ্ঘন, কিভাবে নারীদের তাদের বেসিক বা প্রধান যে অধিকারগুলো রয়েছে সেগুলো থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে, কিভাবে তাদের নারী শিশু পাচার করা হচ্ছে এবং কিভাবে নারীদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হচ্ছে। তো চলো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের প্রধান অনুশীলনী পর্বে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী মানব অধিকার সপ্তম অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো দেখব। তো বন্ধুরা, আমরা প্রথমেই কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাব। আমাদের প্রথম প্রশ্ন, অটিস্টিক শিশু তিনটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, অটিজম একটি বিকাশমান সমস্যা। নিচে অটিস্টিক শিশু তিনটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো। ক, কোনো একটি বিশেষ খেলনা বা জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সবসময় সাথে রাখে। খ, তারা কোনো খেলনা নিয়ে না খেলে বরং ওগুলো শক্ত করে ধরে বসে থাকবে, গন্ধ নেবে বা ঘন্টার পর ঘন্টা তার দিকে তাকিয়ে থাকবে। গ, শিশুটি আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল হবে। দ্বিতীয় প্রশ্ন, শিশু অধিকার লঙ্ঘনে তিনটি উদাহরণ দাও। উত্তর, শিশুরা দেশের ভবিষ্যৎ। শিশুরা বিভিন্ন বিষয়ে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নিচে শিশু অধিকার লঙ্ঘনে তিনটি উদাহরণ দেওয়া হলো। ক, অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। খ, অনেক শিশু ক্ষেত খামারে, ইটের ভাটায়, দোকানে, কলকারখানায় কাজ করে, যদিও বাংলাদেশে 18 বছরের নিচে শিশু শ্রম বেআইনি। গ, শিশুদের অনেক সময় আমাদের দেশ থেকে বিদেশে পাচার করে দেওয়া হয়, এটি মানবাধিকার বিরোধী কাজ। পরবর্তী প্রশ্ন, নারী অধিকার লঙ্ঘনে তিনটি উদাহরণ দাও। উত্তর, নারী হচ্ছে সমাজের অর্ধাংশ। আমাদের সমাজে নারীরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নিচে তিনটি উদাহরণ দেওয়া হলো। ক, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সমান সুযোগ পায় না। খ, কাজের ক্ষেত্রে যথাযথ পারিশ্রমিক, খাবার ও স্বাস্থ্যসেবা পায় না। গ, নারীদের অনেক সময় আমাদের দেশ থেকে অন্য দেশে পাচার করে দেওয়া হয়। এরপরে বন্ধুরা, আমাদের আরও কিছু এক্সট্রা প্রশ্ন রয়েছে। কোন প্রতিষ্ঠান মানবাধিকারকে প্রথম স্বীকৃতি প্রদান করে, কখন? উত্তর, জাতিসংঘ সর্বপ্রথম মানবাধিকারকে স্বীকৃতি প্রদান করে। জাতিসংঘ 1948 সালের 10 ডিসেম্বর মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করে। ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী পুরুষ সকলের সমান অধিকার। বিশ্বের সকল দেশে সকল মানুষেরই এই অধিকারগুলো আছে। এই অধিকারগুলোই মানবাধিকারের অন্তর্ভুক্ত। দ্বিতীয় প্রশ্ন, শিশু শ্রমের কারণে শিশুরা কোন অধিকারগুলো থেকে বঞ্চিত হয়? উত্তর, শিশুরা যে যে সুবিধা থেকে বঞ্চিত হয় তা হলো: ক, শিশু শ্রমিকরা লেখাপড়ার সুযোগ পায় না। খ, অনেক ক্ষেত্রে সঠিক মজুরি পায় না। গ, খাওয়া দাওয়া, থাকার জায়গা, সুচিকিৎসা, পোশাক থেকে বঞ্চিত হয়। ঘ, শারীরিক নির্যাতনের শিকার হয়। শিশুর শারীরিক বিদ্যা ও মেধার বিকাশ ঘটে না। এরপরে তৃতীয় প্রশ্ন, মানব পাচার বলতে কি বোঝায়? উত্তর, যদি কোনো ব্যক্তির প্রলোভনের মাধ্যমে কোনো শিশু ও নারীকে অপহরণ করে চক্রের নিকট বিক্রি করে দেয় তখন তাকে মানব পাচার বলে। একটি সংভোগ চক্র আর্থিক মুনাফার লোভে এই হীন কাজ করে থাকে। পাচারকৃত নারীকে পতিতাবৃত্তে বাধ্য করা হয়।
আর শিশুদের উটে জকি অথবা হত্যা করে কিডনি বিক্রয় করা হয়। দক্ষিণ এশিয়ায় মানব পাচারের যে অবস্থা লক্ষ্য করা যায়, সেখানে মানব পাচারের অন্যতম প্রধান দেশ বাংলাদেশ। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে অধ্যায় নাম্বার 8, নারী পুরুষ সমতা। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।